জয় হিন্দ। অনেক দিন পর একটা ব্লগ টাইপের ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে আমার স্টাডি রুটিনটা একটু শেয়ার করব। তো দেখো, আগের সিজনে যখন ভাই ব্লগ টাইপের ভিডিওটা বানিয়েছিলাম তখন চারিদিকে ভাই ধান খেতে ভর্তি ছিল। এখন কিন্তু চারিদিকে ভাই সইষে ফুলে একদম কি বলবো। তো চলো, আজকে স্টাডি রুটিনটা দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে আমার যাতে একটু কনসিস্টেন্সিটা মেনটেন হয়, মানে শেয়ার করাতে। আর তোমরা অনেকজন কমেন্ট করছিলে দাদা একটু স্টাডি রুটিনটা শেয়ার করো, ওই জন্য বেসিক্যালি দিচ্ছি। তো চলো একটু দেখে নাও। দেখো, আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আমার রুটিনটা। এটা তুলে ধরার কারণ হচ্ছে আমি যাতে কনসিস্টেন্সি মেনটেন করে আমার রুটিনটাকে ফলো করতে পারি, এটা হচ্ছে 1 নম্বর কারণ। এবং 2 নম্বর কারণ, তোমরা ভাই রিকোয়েস্ট করেছিলে দাদা তোমার রুটিনটা একটু শেয়ার করো, তুমি বস প্রিপারেশন করো না, শুধুমাত্র আমাদের জন্য ভিডিও বানাও। তো দেখো, আজকে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমি কীরকম প্রিপারেশন করি A to Z। আর তোমাদেরকে রুটিনটা শেয়ার করার আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো বস, তুমি যেই এক্সামটার জন্য প্রিপারেশন করছো সেই এক্সামটাকে ডেডিকেটভাবে প্রিপারেশন শুরু করো। তার সঙ্গে সঙ্গে বাকি এক্সামগুলো তুমি অবশ্যই বসো, কিন্তু প্রিপারেশন শুধুমাত্র একটা এক্সামের জন্যই করো, কারণ তুমি যদি সাকসেস পেতে চাও। দেখো, 1000 জনের পেছনে ছুটলে কিন্তু কখনো সাকসেস পাওয়া যায় না, কিন্তু একজনের পেছনে যদি পড়েই থাকো না বস, তাহলে কিন্তু লাইফে সাকসেসটা খুবই তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো, কষ্ট কিন্তু সকলে করে, কিন্তু সাকসেসটা সকলে কিন্তু তাড়াতাড়ি পায় না। কেউ 1 বছরে পায়, কেউ 5 বছরে পায়, কেউ 10 বছরে পায়। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো, মিশন 2025 এই রুটিনটা আমি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু মেনে চলার চেষ্টা করছি, ঠিক আছে? কারণ দেখো, কোনো মানুষই 100% নিজের রুটিনটা কিন্তু মেনটেন করে চলতে পারে না। তো আমি ভাই 70 থেকে 80% এই রুটিনটাকে ফলো করার কিন্তু চেষ্টা করছি প্রত্যেক দিন। তো দেখো, 6টা থেকে 6:30টার মধ্যে আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করি, এবং এটা ভাই প্রত্যেক দিনই হয়ে যায়, তো কম বেশি কিন্তু হয় না, ঠিক আছে? 6টা থেকে 6:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি। তারপরে কি করো দাদা? তারপরে দেখো, 7টা থেকে 8টার মধ্যে আমাদের ফিজিক্সে একটা অনলাইনে ক্লাস থাকে, যেটা ভাই সম্পূর্ণ পেড কোর্স, এবং ফিজিক্সের ক্লাসটা 12 লেভেলে আমি কিন্তু করি, ঠিক আছে? তারপরে 8টা থেকে 9:30 এটা আমাদের ম্যাথের একটা ক্লাস আছে, তো এটা হচ্ছে আমাদের RWA প্ল্যাটফর্মে, ঠিক আছে? তো এটাও কিন্তু ভাই ক্লাসটা আমি করি, কারণ 12 লেভেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমার লাইফের জন্য। তারপরে 9:30 থেকে 10টা পর্যন্ত একটা ব্রেক থাকে, এই ব্রেকের মধ্যে আমি মুখ ধোয়া বা খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত কাজ কিন্তু করে থাকি। তারপর 10টা থেকে 11টা এটা আমাদের ইংলিশের একটা ক্লাস হয়, সম্পূর্ণ 12 লেভেল, তো এটা কিন্তু করি। তারপরে হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, 11টা থেকে 12টা পর্যন্ত যে কাজটা করতে আমার ভালো লাগে, সেটা হচ্ছে তোমাদের জন্য আমি ভিডিওটা বানাই। এটা ভাই মাইন্ডটাও ফ্রেশ হয়, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু গাইড করা হয়। তো এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে আমার প্রথম ধাপের রুটিন। তো আশা করছি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের রুটিনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে বলার একটু চেষ্টা করো, ঠিক আছে? তো চলো পরবর্তী রুটিনটা আমরা একটু দেখে নিই। দেখো, তারপর 12টা থেকে 1:30টার মধ্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে জিকে টপিক ওয়াইজ পড়াশুনো অফলাইনে। মানে অফলাইন বলতে কি বলতো, অফলাইন বলতে হচ্ছে বইয়ের মাধ্যমে আমরা পড়াশুনোটা করি। দেখো, জিকেতে আমি প্রথম থেকেই দুর্বল, কারণ 11-12 বস আমি সায়েন্স নিয়ে পড়েছি, তো জিকের ভাই সায়েন্সটাকে নিয়েছিলাম, তো সেই কাজগুলো ভাই আবার পুনরায় করতে হচ্ছে। জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, তো সেগুলো ভাই পড়তে হচ্ছে, তো এগুলো ভাই বুঝতে আমার সত্যিই টাইম লাগে। ওই জন্য ভাই অফলাইনে 1.5 ঘন্টা টাইম কিন্তু এটার জন্য আমি রেখেছি। তো তারপরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট 2:30 থেকে 4টের মধ্যে যে ক্লাসটা, এটা ভাই ক্লাসটা করতে মজাও লাগে, সেটা হচ্ছে রিজনিংয়ের ক্লাস। এটা ভাই সম্পূর্ণ আমি অফলাইনে করার চেষ্টা করি, কোনো ডাউট থাকলে অনলাইনে ক্লিয়ার করে নিই, তারপর অফলাইনে শুধুমাত্র আমি প্র্যাকটিসটা করি। তো এটা কিন্তু 4টে পর্যন্ত কোনো দিনই যায় না, 3:30টার আগেই কিন্তু শেষ হয়ে যায়। তারপরে 4টে থেকে 6টা পর্যন্ত যে টাইমটা আছে না, এটা ভাই মাইন্ড ফ্রেশের একটা টাইম, তো এটা আমরা প্লে টাইম হিসেবে রেখেছি। তো এটা শুধুমাত্র প্লে নয়, প্লের পর আমরা ভাই রানিং প্রত্যেক দিন এই টাইমেই করি। কারণ দেখো, তুমি যদি লাইফে সাকসেস পেতে চাও বা 1600 মিটার সুপার এক্সেলেন্ট মারতে চাও, তাহলে তোমাকে কিন্তু প্রত্যেক দিনকার রানিং কিন্তু করতেই হবে। আর প্রত্যেক দিন রানিং না করলে ভাবছো তুমি 1 মাস প্রিপারেশন করবে, 2 মাস প্রিপারেশন করবে এবং সুপার এক্সেলেন্ট মারবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। আর যদি সম্ভব হয় তোমার ওখানে গিয়ে দম লাগবে। আর আমরা এরকম যদি প্রত্যেক দিন প্রিপারেশন করি না, সত্যি বলছি বস, 1600 মিটার রান করতে আমার কোনো রকম সেরকম দম কিন্তু লাগে না। দম তো লাগবে, কিন্তু সেই রকম দম কিন্তু এখন বর্তমানে লাগে না। তো এটা হচ্ছে ব্যাপার, প্রত্যেক দিন ভাই রানিং তোমাদেরকে করতে হবে, তোমরা যদি ডিফেন্সের প্রিপারেশন করো। কারণ একটা কথা মনে রাখবে, ট্রেনিং সেন্টারে গিয়ে কিন্তু তোমাকে বসিয়ে রাখবে না, সেখানেও কিন্তু তোমাকে খাটাখাটি বা ট্রেনিং কিন্তু করাবে। তারপরে রেখেছি 6:30 থেকে 7টা পর্যন্ত আমাদের কনসিস্টেন্সি ব্যাচের ক্লাসটা কিন্তু এই টাইমিং করি, যেটা হচ্ছে জিকে ক্লাস কনসিস্টেন্সি ব্যাচ। তোমরা সকলেই জানো বা সকলে আছো।
ঠিক আছে। তারপরে 7টা থেকে 9টা পর্যন্ত সেটা হচ্ছে ম্যাথের ক্লাস, এটা আমরা অফলাইনে 10 লেভেল প্র্যাকটিস করি। তারপর 9:30 থেকে 12টা এটা হচ্ছে সাকসেস পাওয়ার মূল একটা ঘাঁটি, সেটা হচ্ছে রিভিশন ক্লাস। তুমি যদি সাকসেস পেতে চাও সারাদিন যা পড়ছো সেটা কিন্তু রিভিশন তোমাদেরকে রাখতেই হবে। তো তোমরা দেখো এরকমভাবে ভাই রুটিনটাকে প্রপারলি মেনটেন করো বা প্রপারলি রুটিনটাকে সাজাও এবং প্রত্যেক দিন মেনে চলার চেষ্টা করো। দেখো প্রত্যেক দিন মেনে চলা এটা কিন্তু কারো পক্ষেই সম্ভব নয়, কিন্তু যতটা পারবে বস মেনে চলার একটু চেষ্টা করো। আর এই 7টা থেকে 9টা পর্যন্ত টাইমটা এটা কিন্তু প্রত্যেক দিন ভাই হয় না ম্যাথ ক্লাস, কারণ তোমাদের জন্য কখনো কখনো লাইভে আসি বা কোনো ডাউট থাকলে সেটাকেও ক্লিয়ার করি। তো আশা করছি রুটিনটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকতে পারো। আর একটা কথা লাস্টে বলবো, দেখো সাকসেস পেতে হবে এটা হচ্ছে কথা, সেটা 2024 হোক, 2025 হোক আর 2026 হোক। তো সকলকে অল দ্য বেস্ট, সকলে একটা লাইক করে পাশে থাকবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।